আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকালে ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রথমে সিটি কলেজের গেট ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, পরে পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয়। এরপর লাঠি সোঁটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। একসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা ওই দিন অনেক মারামারির কারণে বাসায় যেতে আমাদের খুব প্রবলেম হয়েছে, তো এটাই হচ্ছে বন্ধ হওয়া খুবই দরকার। কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা হয়তো লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে। দর্শক, এই মুহূর্তে সিটি কলেজের সামনে আছেন সহকর্মী রোজু রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, আবার দুই কলেজের সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। মাহবুবা, সংঘর্ষের কারণ সম্পর্কে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই আজকের এই সংঘর্ষ। আপনি নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রায়ই আমরা দেখি ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের ডিসি মাসুদ আলম যেটি বলেছেন সেটি হচ্ছে গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের উপরে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে কে বা কারা হামলা চালায় এবং সে গুরুতর আহত হয়। পরবর্তীতে এই ঘটনার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে দায়ী করে সকালে সিটি কলেজের যে মূল ফটক সেই মূল ফটকে এসে ভাঙচুর করে, ইটপাটকেল মারে এবং ঢাকা সিটি কলেজের যে নাম ফলক সেই নাম ফলকটি খুলে নিয়ে যায়। এরপরে কিন্তু পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে নিবৃত করে সরিয়ে দেয় এবং পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তখন ক্যাম্পাসের ভিতরেই ছিল এবং পরে তারা বের হয়ে ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে ঢাকা কলেজের দিকে গেলে তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, তাদেরকে আর আগাতে দেয়নি। পরে দেখা যায় যে পরবর্তীতে কিন্তু যখন সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ঢাকা কলেজের দিকে এগোতে যায় তখন পুলিশ তাদেরকে উপরে লাঠিসোঁটা লাঠি পেটা শুরু করে এবং যার ফলে কিন্তু দফায় দফায় আমরা বলতে পারি পুলিশের সঙ্গে সিটি কলেজের সংঘর্ষ হয়। পুলিশ যেটি জানিয়েছে এই কারণে কিন্তু পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আসলে আহত হয়েছে। কিছুক্ষণ আগেও আসলে সংঘর্ষে জড়ায় তারা। আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর একটি অবস্থায় তারা এসেছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হয়েছেন এবং ওদিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়েছেন। মাঝামাঝি পুলিশ সদস্যরা রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন এখানে ওয়ারি জোনের ডিসি মাসুদ আলম তিনি পুলিশ সদস্যদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করছেন। তবে আমরা দেখছি যে মাঝে মাঝেই কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে দুই পক্ষ আসলে সংঘর্ষ। আমরা দেখছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, দুই পক্ষই কিন্তু পুলিশকে লক্ষ্য ইট পাটকেল নিক্ষেপ করছে, মাঝখানে কিন্তু পুলিশ রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সংঘর্ষে তারা জড়িয়ে পড়েছে। এখানে দফায় দফায় আসলে সংঘর্ষ হচ্ছে। গাড়ি চলাচল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি যে গাড়ি চলাচল কিন্তু খুব ধীর গতিতে চলছিল, যেহেতু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন একেবারে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষ যদি বলি ত্রিমুখী একটি সংঘর্ষের ঘটনা কিন্তু এখন ঘটছে। মাঝখানে পুলিশ রয়েছে এবং এদিক থেকে সিটি কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মাঝামাঝি পুলিশ অবস্থান করছেন, দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি সকালে কিন্তু তারা যখন সিটি কলেজের শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করে, তাদেরকে আগাতে বাধা দেয়, তখন কিন্তু তাদের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার সেল পর্যন্ত নিক্ষেপ করে, যার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখেছি। বেশ কয়েকজন সিটি কলেজের ছাত্ররাও কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এবার সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করছেন এবং
তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তাদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পুরো এলাকাটা এখন কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষই পুলিশ এবং শিক্ষার্থী কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিটি কলেজের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, পুলিশও তাদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। মাহবুবা, সব মিলিয়ে যদি বলি এখন সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, তবে দফায় দফায় আসলে সংঘর্ষ বাড়ছে। এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, পথচারী রয়েছেন, তারা বেশ আতঙ্কিত রয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।